ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের সঙ্গে ওই যে ইহুদিদের যে যুদ্ধ হবে ৪৫ বছর তিনি থাকবেন, বলছিলাম না, মনে আছে নাকি? ইয়ানজিলু ঈসা ইবনু মারইয়ামা ইলাল আরদ ফায়াতাযাওয়াজু ওয়া ইউলাদু লাহু ওয়া ইয়ামকুসু ৪৫ সানাতান। হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে আসবেন, বিবাহ করবেন, সন্তান সন্ততি হবে, ৪৫ বছর তিনি জীবিত থাকবেন। এই ৪৫ বছরের মধ্যে ইসলাম পৃথিবীতে তিনি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবেন, ন্যায় ইনসাফে আদালত দিয়ে তিনি সাজিয়ে দেবেন। সর্বশেষ ওই ফোরাত নদীর ওই পাহাড় নিয়ে, স্বর্ণের পাহাড় নিয়ে যে যুদ্ধ হবে, এই ইহুদিদের সঙ্গে আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানদের সঙ্গে ইহুদিদের চূড়ান্ত যুদ্ধ না হয়। এই যুদ্ধের মধ্যে মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে, হাত্তা ইয়াখতাবিয়াল ইহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার। এই ইহুদিরা তাদের প্রাণের ভয়ে গাছ এবং পাহাড়ের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, পাথরের নিচে। আল্লাহ তাআলা ওই সময় ঈসা আলাইহিস সালাম এবং তার সৈন্য যারা হবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন এক আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ার আল্লাহ তাআলা দান করবেন। ওই গাছ, আমার কথা নয়, সহিহ মুসলিমের আশরাতুস সাআর মধ্যে খুলে দেখেন, বাংলায় লেখা আছে, ওগুলো পড়তে পারবেন। ফায়াকুলুল হাজার ওয়াশ শাজার, ওই পাথর এবং গাছের মুখের মধ্যে আল্লাহ তাআলা কথার আওয়াজ সৃষ্টি করে দেবে। ওরা বলবে, ওই গাছ এবং পাথর বলবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ হাদা ইহুদিয়ুন খালফি ফাতাল ফাকতুলুহু ইল্লাল গারকাদ ফাইন্নাহু মিন শাজারিল ইহুদি। ওই গাছ বলবে, ও আল্লাহর বান্দা, এদিকে আসো, এদিকে আসো, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে ধরো আর তাকে হত্যা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওইটা বোঝার জন্য আলাদা আধ্যাত্মিকতা লাগবে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছে, ওদেরকে আল্লাহ সেই স্পিরিচুয়াল পাওয়ার দান করবে। একরকম দেখলে একরকম না। কারে পাকা রাকিয়া সাজ খুদমগীর, কারে পাকা রাকিয়া সাজ খুদমগীর, চুদারায়াত দারনা ওয়াশতন শেরশির, শিরে আবা শদকে মানদ বাদিয়া, শিরে আবা শদকে মানদ বাদিয়া, শিরে আবা শদকে মরদুমি খুরদ, শিরে আবা शद के मरदूरा खुरद, हर दो एक गुल खुरद जंबूरो नहल, लेके जिन शद ने शोजन देगर असल, हर दो गुन आ हो गया खोरंदो आब, जीन के सरगीन शोदो जान मास्टना। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তার মাসনাবির মধ্যে বলেন, কারে পাকা রাকিয়া সাজ খুদমাগির। অন্য সবাই ওই গাছের কথা বুঝবে না, পাহাড়ের কথা বুঝবে না, কিন্তু ঈসা আলাইহিস সালামের ওই সৈনিকদেরকে আল্লাহ সেই সক্ষমতা দিবেন। গাছ কথা বলবে, সে কথা তারা বুঝার আল্লাহ শক্তি দিয়ে দিবেন। কেমনে দেয়? এই যে ঈসা, এই যে হযরত আল্লামা জালালউদ্দিন রুমি তার ব্যাখ্যার মধ্যে তিনি বলছেন, কারে পাকা রাকিয়া সাজ খুদমাগির, চুদারায়াদ দারনা ওয়াশতন শেরশির, কারে পাকা রাকিয়া সাজ খুদমাগির। যারা আল্লাহ ওয়ালা, যারা বড় বুজুর্গ, যারা ওলিয়া উলিয়া, তাদেরকে তুমি তোমার সঙ্গে তুলনা করো না। তুমি যেমন, যারা আল্লাহ ওয়ালা, তাদেরকে তোমার মতন তুমি ভেবো না, একটু আলাদা আছে। যেটা বলুন না সুবহানাল্লাহ। কারে পাকা রাকিয়া সাজ খুদমাগির, চুদারায়াদ দারনা ওয়াশতন শেরশির। ফার্সিতে দুইটা ইয়া আছে, একটা ইয়া মারুফ আর একটা ইয়া মাজহুল। একটু আমার দিকে তাকান।
ওয়াস্ত ভাই প্রতিদিন আপনাদেরকে জ্বালাইতেও আমরা আসবো না, আর আমরা পেশাদারি বক্তাও না একেবারে। শিন ইয়ায় মারুফ আর র এর উচ্চারণ শির। বলেন না কেন, কি হয়? এই শির মানে দুধ। শির মানে কি? জোরে বলেন। শিন ইয়ায় মাজহুল র এর উচ্চারণ শের। শের মানে বাঘ। শের মানে কি? শেরে বাংলা একে ফজলুল হক, বাংলার বাঘ একে ফজলুল হক। কারে পাকা রাকিয়া সাজ খুদ মাগির, কারে পাকা রাকিয়া সাজ খুদ মাগির, চুদার আয়াত দর নওশতন শের ও শির। যারা ওলিয়া উলিয়া, যারা আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু, তাদেরকে তোমরা তোমাদের মতন করে তুলনা করো না। কেননা শির এবং শের এটা দেখতে একই রকম দেখা যায়, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। শিরে আবা সাদকে মানদ বাদিয়া, শেরে আবা সাদকে মানদ বাদিয়া। শির ওইটাকে বলে, দুধ ওইটাকে বলে যেটা পেয়ালার মধ্যে থাকে, যেটা গ্লাসের মধ্যে থাকে, ওইটারে শির বলে। আর শের ওইটাকে বলে, বাঘ ওইটাকে বলে যেটা জঙ্গলের মধ্যে থাকে। শিরে আবা সাদকে মানদ বাদিয়া, শেরে আবা সাদকে মানদ বাদিয়া। শিরে আবা সাদকে মরদুমনি খুরাদ, শেরে আবা সাদকে মরদুরা খুরাদ। শির দুধ ওইটাকে বলে যেটা মানুষ খায়, আর শের ওইটাকে বলে, বাঘ ওইটাকে বলে যেটা মানুষকে খায়। তাহলে এক না আলাদা? জোরে বলেন। हर दो एक गुल खुरद जम्बूरो नहल लेके जिन शद नेशो जन देगारा असल। একটা ফুল, এই যে গোলাপ ফুল, এই ফুলের মধ্যে দুইটা প্রাণী এসে বসলো। একটার নাম ভীমরুল আর একটার নাম মৌমাছি। একটার নাম কি আর একটার নাম? একই গোলাপের মধু খায়, একই গোলাপের রস খায়। আল্লামা রুমি বলেন, हर दो एक गुल खुरद जम्बूरो नहल लेके जिन शद। একটা মৌমাছি আর একটা ভীমরুল। ভীমরুল যখন ওই গোলাপের রস খায়, ফুলের রস খায়, তার পেটের মধ্যে তৈরি হয় বিষ। আর ওই মৌমাছি যখন ওই ফুলের রসটা আহরণ করে, আল্লাহ তাআলা তার পেটের মধ্যে এই পৃথিবীর মধ্যে যত রোগ আছে, ওই রোগের মহা ঔষধ আল্লাহ তাআলা তার পেটের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেয়। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। তাহলে বলেন তো দেখি, এক জিনিসই দেখতে একরকম হলে আলাদা আছে না নাই? জোরে বলেন। আর একটা উদাহরণ দিয়ে আমি আগে চলে যাব, আমি ফিনিশিং এ যাচ্ছি। हर दुगुन आ हो गया खोरंदो आब जीन के सरगिन शोदो जान माशकनाब। একই হরিণের পেট থেকে দুইটা বাচ্চা জন্ম নিয়েছে। জোরে কোন কয়টা? এক গাছের লতা পাতা খায়, একই ঘাটের পানি খায়, একই ফল, একই লতা পাতা, এক ঘাটের পানি খায়। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, এই হরিণের একই মায়ের পেটের থেকে জন্ম নিয়েছে। এই দুইটা হরিণ শাবক এক গাছের লতা পাতা, এক জায়গার পানি খাওয়ার পর
একটা হরিণের পেটের মধ্যে এটা তৈরি করতেছে গোবর, এটা তৈরি করতেছে তার পেটের ময়লা, এটা তৈরি করতেছে তার পেটের মধ্যে হচ্ছে উচ্ছিষ্ট আবর্জনা। আর একটা হরিণের পেটের মধ্যে একই লতা পাতা, একই গাছের পাতা, একই ঘাটের পানি খেয়ে ওই হরিণের পেটের মধ্যে আল্লাহ পৃথিবীর এক দুষ্প্রাপ্য জিনিস রব্বুল আলামিন তার পেটের মধ্যে মেশক আম্বর আল্লাহ তৈরি করে দেয়। কারে পাকা রাতিয়া সাজ খুদ মগির চুদারায়াদ দারনবস্তন শেরশির। সুতরাং এক রকম হলেও কিন্তু এক রকম না। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালামের ওই সময়ের মধ্যে ৪৫ বছর পৃথিবীতে থাকবেন, ইসলামী স্টেট কায়েম করবেন, ইসলামী শাসন ব্যবস্থা তিনি কায়েম করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে তিনি মৃত্যুবরণ করবেন, সুম্মা ইয়ামুতু, এরপরে তার মৃত্যু হবে। ফায়ুদফানু মাই ফি কবরি, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন আমার কবরের পাশে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় হযরত ঈসা আলাইহিস সালামকে আমার সঙ্গে দাফন করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।